হ্যালো বন্ধুরা, আজ তোমাদের নিয়ে যাব কলকাতার ভিআইপি রোডের ধারে অবস্থিত তেঘরিয়া শ্রী শ্রী লোকনাথ মন্দির। চিনার পার্ক চার মাথার মোড় থেকে রাজারহাট মেন রোড ধরে জোড়া মন্দিরের দিকে একটু এগিয়ে যেতেই চলে এলাম লোকনাথ মন্দিরে। মন্দিরে পুজো দেওয়ার জন্য মন্দিরের সামনে রয়েছে কিছু ফুলের দোকান। এই মন্দির সকাল 8টা থেকে বেলা 10টা এবং বিকেল 5টা থেকে সন্ধে 7টা পর্যন্ত খোলা থাকে। মন্দিরের মূল কাঠামোর শীর্ষে একটি বিশাল গম্বুজ রয়েছে, যা দূর থেকে দৃশ্যমান। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে ডান দিকে দেখলাম জুতো রাখার জায়গা রয়েছে। 1988 সালের 18ই নভেম্বর শ্রী শ্রী লোকনাথ মন্দিরের ভিত্তি ফলক স্থাপন ও দ্বার উদ্ঘাটন করেছিলেন শ্রী নিত্যগোপাল সাহা। ফুল গাছ দিয়ে মন্দির প্রাঙ্গণ বেশ সুসজ্জিত। এই মন্দিরটি বর্তমানে উত্তর কলকাতার অন্যতম প্রধান আধ্যাত্মিক কেন্দ্র। এই মন্দিরটি তার চমৎকার স্থাপত্য এবং শান্তিপূর্ণ পরিবেশের জন্য পরিচিত। তেঘরিয়া লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরটি পবিত্রতায় পরিপূর্ণ। মূলত স্থানীয় ভক্তদের উদ্যোগে এবং লোকনাথ বাবার প্রতি গভীর শ্রদ্ধা থেকে এই মন্দির নির্মাণের পরিকল্পনা করা হয়। এরপর থেকে সময়ের সাথে সাথে এটি একটি বিশাল আকার ধারণ করেছে। কথিত আছে, লোকনাথ ব্রহ্মচারী শীত গ্রীষ্ম উপেক্ষা করে কেবল একটি কৌপিন পরে গভীর ধ্যানে মগ্ন থাকতেন। দীর্ঘ সাধনার পর তিনি সিদ্ধি লাভ করেন এবং পরম সত্যের সন্ধান পান। এই মন্দিরটি তার সুন্দর কারুকার্য এবং শ্বেত পাথরের ব্যবহারের জন্য জনপ্রিয়। ভক্তদের বিশ্বাস অনুযায়ী বাবা লোকনাথ মিছরি এবং অমৃতি খেতে খুব ভালোবাসতেন, তাই আজও তার পুজোয় এই মিষ্টিগুলি প্রসাদ হিসেবে নিবেদন করা হয়। মন্দিরের গর্ভগৃহটি বেশ সুসজ্জিত। ওপরে লেখা আছে বাবা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর বিখ্যাত বাণী, রণে বনে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি রক্ষা করিব। লোকনাথ ব্রহ্মচারী দীর্ঘ সময় হিমালয়ের বরফাবৃত অঞ্চলে কঠোর তপস্যা করেছেন। ক্রোধ পরিহার করে মানুষকে ক্ষমা করতে শেখানো ছিল তার অন্যতম শিক্ষা। মন্দিরের অভ্যন্তরে বাবা লোকনাথের একটি বড় শ্বেতপাথরের মূর্তি রয়েছে। লোকনাথ বাবার মূর্তির বাম দিকে রয়েছে হীরালাল দাস ও ডান দিকে রয়েছে রাধারানী দাসের মূর্তি। পুরো চত্বরটি অত্যন্ত পরিচ্ছন্ন এবং শান্ত। এই মন্দিরটি কলকাতার সবচেয়ে বড় লোকনাথ মন্দিরগুলির মধ্যে একটি বলে গণ্য করা হয়। এখানে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় আরতি অনুষ্ঠিত হয়। এই মন্দিরে প্রতি বছর লোকনাথ বাবার তিরোধান দিবস 19শে জ্যৈষ্ঠ পালন করা হয়। সেদিন হাজার হাজার ভক্ত এখানে প্রসাদ গ্রহণ করেন। এছাড়া শ্রীকৃষ্ণের জন্মতিথিও এখানে বিশেষভাবে পালন করা হয়। শনিবার ও মঙ্গলবার এই 2 দিন মন্দিরে ভক্তদের সমাগম সবথেকে বেশি থাকে। বাবা লোকনাথের দর্শন ছিল অত্যন্ত সরল ও গভীর। তিনি বলতেন, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব।
লোকনাথ বাবার মন্দির দর্শন করে আমরা চললাম চিনার পার্ক ক্রসিং পেরিয়ে রাজারহাটের দিকে। চলে এলাম ডিরোজিও কলেজের কাছে অবস্থিত শ্রী শ্রী হনুমান মন্দির। মন্দির প্রাঙ্গণে ঢুকে বাঁদিকে দেখলাম হনুমান চল্লিশা লেখা একটি ফলক, তারপরে একটি তুলসী মঞ্চ, তারপরেই রয়েছে হোম করার জন্য একটি চালাঘর। এই মন্দিরটি প্রাচীন না হলেও এখানে বহু ভক্তের উপস্থিতির কারণে মন্দির সম্প্রসারণের কাজ চলছে। এই মন্দিরটি সকাল ৮টা থেকে বেলা 10টা পর্যন্ত এবং বিকেল 5টা থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে। মূল মন্দিরের বাম দিকে প্রকাণ্ড বটগাছের তলায় রয়েছে মহাদেবের ছবি ও শিবলিঙ্গ এবং পাশেই বাবা লোকনাথ ব্রহ্মচারীর মূর্তি। মন্দিরের গর্ভগৃহে রয়েছে হনুমানজির মূর্তি আর বাবা লোকনাথ ব্রহ্মচারীর ছবি। এই হনুমান মন্দিরে সন্ধ্যা আরতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি মঙ্গলবার ও শনিবার বহু ভক্তের সমাগম ঘটে। চলো এবার তোমাদের সেই সন্ধ্যা আরতি দর্শন করাই। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের পাশে থেকো।